আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে লোটে শাক রান্না করে দেখাবো। তার জন্য দেখুন, গ্যাসটা জ্বালিয়ে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিয়েছি। আমি সরষের তেলে রান্নাটা করছি। আর শাকেতে একটু তেল বেশি না দিলে বন্ধুরা ভালো লাগে না, সেই জন্য তেলটাও একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তেলে, দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেবো। আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো দিয়েও আমি হালকা ভেজে নেব। চিংড়ি মাছগুলো আগে খুব বেশি ভাজবেন না, কালারটা চেঞ্জ হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিবেন, নইলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আলুগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে। আলু ও অল্প কুমড়ো কুচি করে কেটে নিয়েছি, দিয়ে আবারও হালকা ভেজে নেব। আলু ও কুমড়োটাও হালকা ভাজা হয়ে গেলে এবার মশলাগুলো দিয়ে দেবো একে একে। সব কিছু নিজেদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এবার অল্প নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু অল্প পানি দিয়ে দেব, নইলে মশলাগুলো পুড়ে যাবে। কারণ তেলে আলু কুমড়ো সবগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য অল্প পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে কষিয়ে এবার পানি দিয়ে আমি চাপা দিয়ে আলুটা ও কুমড়োটা সেদ্ধ হতে দেবো 2 মিনিটের জন্য। যেহেতু সরু সরু করে কুচোনো আছে, তাই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। চাপা দিয়ে আমি 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আপনাদের। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আমার কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার লোটে শাকগুলো দিয়ে দেবো। একসাথে সব দেব না, একসাথে শাক সব দিয়ে দিলে দলা পাকিয়ে যায়, মশলা ভালো যাবে না, খেতে ভালো লাগবে না। সেই জন্য অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। আর শাকটা কমে গেলে আবারও অল্প করে দেব। আমি এইভাবেই নাড়তে থাকবো। দেখুন, এইভাবে অল্প অল্প দিয়ে আমি লাস্টে যেই শাকগুলো থাকবে সেগুলো আবারও দিয়ে দেব। দেখুন, শাকগুলো দেওয়া হয়ে গেছে। এবার চাপা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে এই শাকগুলো কমে যাবে। কমে গেলে আবারও আমি 2 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন, শাকগুলো কত কমে গেছে। এবার আবারও ভালো করে নেড়ে নেব। এখনও অল্প জল আছে। দেখুন, আমি একটা দেখাচ্ছি। দেখুন, হাতে করে চেক করে দেখবেন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। নিয়ে আবারও রেস্টে রাখলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে বন্ধুরা এই রান্নাটা খুব ভালো লাগে। বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। এই রেসিপিটা থাকলে ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না, শুধু শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন, আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিয়েছি। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোনো রেসিপি জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের তৈরি করে দেখানোর চেষ্টা করব। দেখুন, গরম ভাতের সাথে শুধু শাক দিয়ে